এই স্বাধীনতা কারো বাবার সম্পত্তি নয়। এই স্বাধীনতা নিয়ে যদি হানকি বানকি চলে তার প্রায় দাঁত ভেঙে ফেলবো। হাদি হত্যার প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে, এখনো বিচারের আওতায় তাদেরকে আনতে পারতেছি না। কার জন্য আনতে পারতেছি না? ডক্টর ইউনূস কিন্তু তা পরিষ্কার করে যায় নাই। ইউনূসের কাছে আমাদের ডক্টর ইউনূস কিন্তু এই বাংলাদেশের মানুষের কাছে কোনো জবাবদিহিতা করে যান নাই। এমনকি কি উন্নয়ন করেছে, কি দোষ করেছে, কে দুষ্কৃতি ছিল তাও কিন্তু বলে যান নাই। আমরা একটা কথা বলতে চাই, উসমান হাদির বিচার যদি আমরা না করতে পারি, বাংলাদেশে ন্যায্য বিচার এই দেশে আর সম্ভব হবে না। আমরা উসমান হাদির বিচারের জন্য যদি নিজের জীবন মাল উৎসর্গ করতে হয় আমরা তাও করব। তবু উসমান হাদির বিচার এ বাংলার জমিনে, এ বাংলার আনাচে কানাচে থেকে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবারও ডাকামুখী হবে জুলাইয়ের মতো করে। আমরা জানতে চাই কারা এই খুনির সাথে এই হত্যার সাথে জড়িত ছিল। ভারতে আপনারা জানেন কালকে মিডিয়াতে প্রকাশ হয়েছে 2 খুনিকে ভারত তাদেরকে বাংলাদেশে দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চাই যে উসমান হাদির এই 2 হত্যাকারীকে বাংলাদেশ এনে আইনের মাধ্যমে আনতে হবে। এবং তাদেরকে কারা আপনারা দেখেছেন, দেখেছেন যে ভারতে বলছে জামাত বিএনপি জড়িত আছে। এইসব প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না এবং প্রমাণ সহকারে তাদেরকে বলতে হবে কারা এটার সাথে জড়িত আছে। যদি এখানে যদি কেউ জড়িত থাকে, কোনো রাজনীতিবিন্দু যদি জড়িত থাকে, কাউকে চার্জ দেওয়া হবে না এই জমিনে। উসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্বের মাথা ছিল, এই সার্বভৌমত্বের মাথার উপরে গুলি করা হয়েছে। আপনারা জানেন যে এই 72-এর সংবিধান নিয়ে যে হানকি বানকি শুরু হয়েছে, 72 সংবিধান যদি রক্ষা করতে পারতো, মুজিব হাসিনাদেরকে রক্ষা করতে পারতো না। এই মুজিব হাসিনাদেরকে বলতে চাই, এই যে বেগম জি আরাফাত রহমানকে হত্যা করা হয়েছে, এটা তো একটা আইনি ব্যবস্থার মাধ্যমে দিয়ে 72 সংবিধান ব্যবহার করে হত্যা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে দেখে আসছেন 17 বছরের গুমখুন হত্যার বিষয়। এই গুমখুন ইলিয়াস আলী হত্যা হয়েছে এবং একই সাথে আরও অনেক মানুষ হত্যা হয়েছে। এই মানুষের হত্যার বিষয়ে কিন্তু কোনো কথা বলছে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এত প্রেম কোথায় থেকে জেগে ওঠে এই 72 সংবিধান নিয়ে? এই 72 সংবিধানে যে এত কথা বলছে, এখানে তো লেখা নাই যে ওই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিব হাসিনার বাবার নাম দিয়ে আছে। এই তো হইলেই তো বলতো আমার বাবা ওই করেছে, আমার বাবা সেই করেছে। কিন্তু এদেশের মানুষগুলো কি বৃদ্ধ আঙুল দেখেছিল পাকিস্তান বাহিনীদেরকে? এই পাকিস্তানি বাহিনীদেরকে হটিয়েছে এই দেশের 30 লক্ষ মানুষের বিনিময়ে আমরা পেয়েছি অর্জিত স্বাধীনতা। এই স্বাধীনতা কোনো দলের একার নয়, এই স্বাধীনতা কারো বাবার সম্পত্তি নয়। এই স্বাধীনতা নিয়ে যদি হানকি বানকি চলে তার প্রায় দাঁত ভেঙে ফেলবো। আপনাদেরকে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই হত্যার বিচার এখনো পর্যন্ত হয় নাই। আপনারা দেখেছেন প্রায় 20,000 মানুষের অধিক 20,000 মানুষের অধিক আপনার আহত হয়েছে। এই আহত কিন্তু এর চাইতে মৃত্যু হওয়াটাই কিন্তু সেই ছিল। কিন্তু আপনারা দেখেছেন 1500 বলছে, 1500 নাকি এই হত্যা হয়েছে। এই 1500 যে হয়েছে, এই 1500 কিন্তু তার চেয়ে বেশি হয়েছে।